আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ঐতিহ্যবাহী দারুল আমিন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই কোরআনুল কারীমের সফক অনুষ্ঠানের মহতারাম অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক, আমাদের সকলের প্রাণপ্রিয় বড় ভাই মাওলানা ইউসুফ ইকবাল ভাই সহ অত্র মজলিসের সম্মানিত সভাপতি আমার বন্ধুবার হাফেজ মাওলানা ইব্রাহিম আমিন এবং উপস্থিত আছেন বিভিন্ন মাদ্রাসার পরিচালক মোহতামিম সাহেব, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ছোট ছোট কচি বাচ্চারা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আসলে কোরআনুল কারীম এমন একটি কালাম, যেই কালাম আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের উপর নাজিল করে বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে দোস্ত, আপনার উপরে যেই কিতাব নাজিল করা হয়েছে আপনি নিজে তেলাওয়াত করুন। তাফসিরের কিতাবে আসছে তেলাওয়াত করুন এবং করান। এর অর্থ হলো কোরআনুল কারীম এমন একটি কিতাব, এমন একটি কালাম যা প্রত্যেক মানুষকে শুদ্ধভাবে তেলাওয়াত করা ফরজ। আমরা সকলেই জানি, যারা আমরা বালেগ অথবা বালেগা, সকলের প্রতি 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, রমজান আসলে রমজানের রোজা রাখা যেমনিভাবে ফরজ, ঠিক তেমনিভাবে প্রত্যেকটা মুসলমান নারী অথবা পুরুষ যদি সে বালেগ অথবা বালেগা হয়, তার উপরে দেখে দেখে কোরআনুল কারীম তেলাওয়াত শিক্ষা করা, তেলাওয়াত করা এটা ফরজ। এখনও পর্যন্ত যারা শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন না, তারা কিন্তু আল্লাহর এই ফরজ বিধান লঙ্ঘন করেছেন। অতএব ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে কোরআনের সফক দেওয়া হবে। আপনিও নিয়ত করে ফেলেন, যার কাছে গেলে আপনি কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন, শিখতে পারবেন, তার কাছে গিয়ে আপনার শেখা উচিত। 1 নাম্বার 2, কোরআনুল কারীম এমন একটি কালাম যার 1 হরফ তেলাওয়াত করলে আল্লাহ তাআলা কম পক্ষে 10টা নেকি দান করবেন, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআনুল কারীম এমন একটি কালাম, যেই কালাম আপনি আমি যদি তেলাওয়াত করি, আপনার আমার সম্পর্ক যদি কোরআনের সাথে থাকে, আপনার আমার সম্পর্ক যদি কোরআনের মাদ্রাসার সাথে থাকে, আপনার আমার সম্পর্ক কোরআনের আলেমদের সাথে যদি থাকে, আপনার আমার সম্পর্ক কোরআনের ছাত্রদের সাথে যদি থাকে, তাহলে আল্লাহর হাবিব বলেন, ইজা উজিয়াল মাইয়িতু ফি কবরি, একজন মাইয়াতকে যখন কবরে রাখা হয়, যা আল কুরআনু ইনদা রাসি, কোরআনুল কারীম তার মাথায় দাঁড়িয়ে যায়, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআনুল কারীমকে যদি আপনি ভালোবাসেন, মুহাব্বত করেন, তাহলে এই কোরআন আপনার জন্য সুপারিশকারী হবে। আল্লাহর হাবিব বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, যিনি কোরআনের সাহেবে কোরআন যিনি থাকবেন, যিনি কোরআন তেলাওয়াত করবেন, তাকে আল্লাহ তাআলা কোরআনুল কারীম আল্লাহর কাছে এই বান্দার জন্য কোরআন সুপারিশকারী হবে, বলি সুবহানাল্লাহ। আরেকটি কথা বলি, অনেক সময় আমরা কোরআন পড়ি কিন্তু বিশুদ্ধভাবে কোরআন পড়ি না। কোরআনকে এমনভাবে তেলাওয়াত করি মনে হয় কোরআনের হরফগুলো ভেঙে চুরে হসপিটালে পাঠিয়ে দিই, কথা বলেন। এর জন্য আল্লাহর হাবিব কোরআনের ব্যাপারে শক্ত কথা বলছেন, রুব্বা ক্বারিউ ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনু, যে কিছু কিছু মানুষ কোরআনকে এমনভাবে তেলাওয়াত করে, কোরআনুল কারীম এর তেলাওয়াত শুনে আল্লাহর কাছে লানত করে, বরদোয়া করে যে আল্লাহ এই ব্যক্তির থেকে আমাকে তুমি হেফাজত করো। অর্থাৎ কোরআন এমন একটা কালাম যেটা আপনাকে তেলাওয়াত করতে হবে কোরআনের তারতিল অনুযায়ী। আল্লাহর হাবিব আল্লাহ তাআলা নিজেই বলছেন, অরাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে আপনি ধীরস্থিরভাবে সুন্দর বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। কারণ কোরআন হলো আমাদের ক্যাটালগ বই, কোরআন হলো আমাদের জীবন চলার পথেও। এই কোরআন অনুযায়ী যদি কেউ ব্যক্তি জীবন সাজায়, তার ব্যক্তি জীবন সুন্দর আল্লাহ করে দিবেন। কোরআন অনুযায়ী যদি পারিবারিক জীবন সাজায়, পারিবারিক জীবনকে আল্লাহ সুন্দর করে দিবেন।
কোরআন অনুযায়ী যদি সামাজিক জীবন কেউ পরিচালনা করে, সামাজিক জীবনকে আল্লাহ সুন্দর করে দিবে। কোরআন অনুযায়ী যদি কেউ রাষ্ট্রীয় জীবন চালায়, আল্লাহ তাআলা রাষ্ট্রীয় জীবনকে তাদের জন্য সুন্দর করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আসুন এই কোরআনের শফক অনুষ্ঠানে আমরা দুইটা নিয়ত করি। এক নাম্বার নিয়ত হলো কোরআন আমরা শিখব, কোরআনুল কারীম তেলাওয়াত করব, বিশুদ্ধভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য, শেখার জন্য নিয়ত করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, নাম্বার 1। 2 নাম্বার, কোরআনী আইন যাতে করে জমিনে বাস্তবায়ন হয়, এর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কোরআনের ছায়াতলে এসে শান্তিময় জীবন গঠন করার তৌফিক দান করুক, আমিন। সাথে সাথে আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করি আল্লাহ তাআলা এই কোরআনের মার্কাজকে কিয়ামত পর্যন্ত কবুল করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।